দেখো বলেছে, দেখো কি যে একটি বর্গাকার ভূমি বিশিষ্ট বাক্সের মেঝের ক্ষেত্রফল 169 বর্গ সেমি। তাহলে একটা বাক্স আছে, কল্পনা করো একটা বাক্স আছে, সেই বাক্সটা হচ্ছে বর্গাকার। মানেটা হচ্ছে কি, বাক্সটা যে আছে নিচের যে ভূমিটা আছে সেটা হচ্ছে বর্গাকার, মানে ভূমিটা এমন আছে। মানে আমি যদি আঁকার চেষ্টা করি, ভূমিটা যদি উপর থেকে দেখো লম্বা চড়া সব সমান আছে, এটা হচ্ছে বর্গাকার ভূমি নিচেরটা, ঠিক আছে, নিচের ভূমিটা। আর কি বলেছে, বলছে এর এরিয়া বলছে 169, এর যে এরিয়াটা 169 বর্গ সেমি। যদি এটা এরিয়া 169 হয়, তাহলে বললো এই বাহুগুলো কত করে আছে, 13 করে আছে নিশ্চয়ই। এটা 13, এটা 13, 13 ধরে গুণ করে 169 পেয়েছিলাম, ঠিক আছে। দেখো নেক্সট কি বলছে, দেখো এবং বাক্সের উচ্চতা বলেছে 8 সেমি। এই বাক্সটা উচ্চতা বলছে 8 সেমি আছে, মানে দেখতে আমি আঁকি এখানে এরকম দেখতে হবে। কি করে আঁকবো এটা, এই যে এবার ঠিক আছে। কেন, এই দেখো এই যে আছে এটা, এটা হচ্ছে সবগুলো সমান আছে, হ্যাঁ, এটা 13, এটা 13, কিন্তু এটা হচ্ছে 8, তাই তো, ঠিক আছে, ক্লিয়ার এবার, ওকে ফাইন। এই যে ভূমিটা আছে 13 13 করে সাইডটা, ঠিক আছে, 169 মানে কি 13 13 করে, হাইটটা হচ্ছে 8, ঠিক আছে। বলছে তার ভেতর কি বলেছে, প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত লাগাবে, ঠিক আছে। প্রতি বর্গ সেমিতে 10 টাকা হিসেবে রূপোর পাত বসাতে কত খরচ হবে, তাই তো, ঠিক আছে। তাহলে বলো তো এর যে ভেতরের ক্ষেত্রফল কত হবে তাহলে, তাহলে সব দিকেই, তাহলে কত বলো, শোনো মন দিয়ে, যেটা হচ্ছে 4টা দেওয়াল, কত বলো তো 4টা দেওয়াল, 2 × 13 + 13 ইন্টু কত 8, এটা কত বলো তো, এটা কার এরিয়া, এটা এটা কার এরিয়া, 4টা দেওয়ালের। এখনো বাকি আছে কেবল উপরে আর নিচে, তো উপরে কত বলো তো, একদম, তাহলে 2 × 169, বোঝা গেল ব্যাপারটা, জানি বুঝা। এটা কার, এই জায়গাটা কার এরিয়া, 4টা দেওয়াল, সাইডটা হয়ে গেল। আর এটা কার, নিচেরটা, তো উপর তাই হবে, সামনে 2 গুণ করে দিলাম, ঠিক আছে না। এটা হচ্ছে মোট এরিয়া, ঠিক আছে। এবার হিসাবটা একটু করো, 13 13 26, 26 2 52 ইন্টু কত 8 প্লাস 2 2 9 18, 8 8 থাকলো 1, 2 16 32 আর 1 33, 8 2 16 6 থাকলো 1, আর 5 40 আর 1 41 প্লাস 318 38, 8 6 14 4 থাকলো 1, 3 আর 1 4 আর 1 5, 4 3 7, 754 বর্গ সেমি পেয়ে গেলাম। আমাকে বলেছে প্রত্যেক বর্গ সেমিতে খরচ 10 টাকা, তাই এটাতে মোট কত খরচ হবে, 10 ইন্টু হবে তাহলে, তাহলে 754 ইন্টু 10, 7540। দেখো কি লেখা আছে, বলছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 25% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। দেখো এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, খুব ভালো করে বোঝো, এটা একটা কি বলো বর্গক্ষেত্র, সরি মোটামুটি ঠিক আছে, এবার ঠিক আছে, হ্যাঁ, মানে সবগুলো বাহু কি আছে, সমান আছে, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র, ওকে। প্রত্যেকটা বাহু 25% বৃদ্ধি পাচ্ছে, খুব ভালো করে বোঝো। যদি দেখো এটা হচ্ছে 25% বৃদ্ধি পাচ্ছে, তো প্রত্যেকটা বাহু মানে কি, এটা যদি বৃদ্ধি, তো এটাও বৃদ্ধি পাবে, তাহলে এখন নতুন যে এরিয়াটা হবে অবশ্যই বেশি হবে, তাহলে নিশ্চয়ই এটা যে বাড়বে, তাহলে নিশ্চয়ই দেখতে এমনটা হবে, নিশ্চয়ই দেখতে, ক্লিয়ার না, ক্লিয়ার না, মানে এই জায়গাটা বেড়ে এতটা হয়ে গেছে, কত বেড়েছে, 25% বেড়েছে, ছিল 100 মনে করো, কত হয়েছে 125, এটা ছিল কত 100 মনে করো, কত হয়েছে 125, তা দেখতে ছিল এমন সাইজ, হয়ে গেছে এমনটা, ক্লিয়ার না, ক্লিয়ার না। তো এবার খুব ভালো করে বোঝো, যদি এটা 25% বৃদ্ধি পায়, এটাও 25% বৃদ্ধি পেয়েছে, তাই তো।
তো এবার একটু লক্ষ্য করো যে এই দুটোই যখন বাড়ছে আমাকে বলছে এরিয়া কত বৃদ্ধি পেয়েছে, তাহলে এদিকে 25 এদিকে 25, তাহলে এভাবেই তো হয়ে গেলো 50%। 25 প্লাস 25, আর একটা যেটা এরিয়া যেটা বাড়বে সেটা হচ্ছে সাকসেসিভ যে রেশিওর ফর্মুলা 25 ইন্টু 25 বাই 100। কি করে আসছে বলছি আমি, দেখো তাহলে 25 যোগ 25 কত 50, যোগ দেখো 25 গুণ 25 কত 625, আর এখানে দুটো শূন্য মানে কি দুটোর পর পয়েন্ট, এখানে পয়েন্ট হবে, তাহলে যোগ করে কত 56.25%। তো দেখো অপশন কিন্তু ডি হচ্ছে আমাদের কারেক্ট। দেখো ধরে নাও যে এই বাহুটা ছিল, মনে করো একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো এটা ছিল মনে করো আচ্ছা যেহেতু 25% বলেছে 1/4, এখানে ধরি 4, তা মনে করো এটা 4 সেমি, বাহুটা 4 সেমি আর এটাও 4 সেমি। এবার 4-এর 25% কত হয় 1, 4-এর 25% 1, তাহলে এখানে 1 বাড়ছে, দেখো তো 5 হয়ে গেলো, তাহলে এখানে নিশ্চয়ই এটাও 5 হয়ে গেল। ঠিক বলো এর কত এরিয়া 4-4-এ 16, আর এর কত এরিয়া 5-5-এ 25, তাহলে 16 ছিল 25 হলো, কত বাড়লো, তো 16 থেকে 9 বাড়লো, তাহলে 25 থেকে 16 বিয়োগ করে হচ্ছে 9, এতটা বাড়লো। কত থেকে বাড়লো 16 থেকে, তো 16 থেকে যদি 9 বাড়ে তাহলে 100-তে কত বৃদ্ধি, এটা তো পার্সেন্টেজ। তো লক্ষ্য করো দেখো এখানে কাটো, 4-4-এ 16, 4-25-এ 100। ক্লিয়ার না ক্লিয়ার না ক্লিয়ার আশা করি। আচ্ছা এবার একটা কাজ করো, এটা গুণ করে দাও, 25 নয় কত বলো 25, 225 বাই কত 4, ভাগ করে দাও, 4-5-এ 20, আর থাকছে 2, 25, 4-6-এ 24, থাকলো 1, 10, 4-2-এ 8, আর থাকলো 2, 20, 4-5-এ 20, 56.25। কোনটা ইজি লাগলো, এটাই বেশি ইজি আছে, হ্যাঁ ওটাই করবে। দেখো চলো নেক্সট ম্যাথটা পড়ো, কি লেখা আছে দেখো, শুধু এতটুকু খেয়াল রাখবে, শোনো যদি বৃদ্ধি বলে তো প্লাস আর হ্রাস বললে মাইনাস। তো কি লেখা আছে ম্যাথটা পড়ো, ম্যাথটা দেখো, ম্যাথে বলেছে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% হ্রাস পেলে ক্ষেত্রফল কতটা কমবে, তাই তো। তো বোঝো যখন হ্রাস বলছে মানে সিম্পলি মাইনাস, তাহলে -20, তো দুটোই মানে প্রত্যেকটা বাহু কমছে, তা আবার -20, মাইনাস মাইনাসে এখানে লিখবো প্লাস 20 ইন্টু 20 আর বাই 100। ভালো করে বুঝো কিন্তু কেন মাইনাস দিলাম, 20% হ্রাস, হ্রাস মানে কম মানে মাইনাস, তো প্রত্যেকটা ভাব আছে, তো এটা সাইড হলো, এবার এটা সাইড, তো -20%, মাইনাস মাইনাসে প্লাস 20 ইন্টু 20 উপরে নিচে 100, তাহলে কত হচ্ছে বলো -20 -20, তাহলে -40 প্লাস উপরে দুটো শূন্য কেটে দাও, 2-2-এ 4, চিহ্ন একই না আলাদা আছে, আলাদা, তাহলে বিয়োগ করবো, 40 থেকে 4 গেলে 36, আর এটা বড় আছে মাইনাস মানে মাইনাস, তাহলে 36% হ্রাস। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু আমাদের বি হচ্ছে কারেক্ট। তো কি লেখা আছে শোনো, বর্গক্ষেত্রের পরিসীমা 30% হ্রাস পেলে ক্ষেত্রফল কত হ্রাস পাবে। শোনো পরিসীমা বলুক, দৈর্ঘ্য বলুক, কর্ণ বলুক, সবগুলো একই রকম ভাবেই যাবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এখানে বলেছে পরিসীমা, তো ব্যাপারটা একই, তাহলে শোনো দৈর্ঘ্য বলুক, শোনো মন দিয়ে, দৈর্ঘ্য হোক বা প্রস্থ হোক বা কর্ণ হোক বা পরিসীমা হোক, কিছু একটা যদি হ্রাস বা বৃদ্ধি পায় সবগুলো একই রকম নিয়ম, ঠিক আছে। কত বলেছে পার্সেন্ট কমেছে, 30% হ্রাস পেয়েছে, 30% হ্রাস পেয়েছে, তাহলে কত হবে ক্ষেত্রফল হ্রাস, একই রকম, তাহলে -30 -30 মাইনাস মাইনাসে প্লাস 30 ইন্টু 30 বাই 100, তো -30 -30, তাহলে -60, দুটো শূন্য উপরে কেটে গেল, 3-3-এ 9, 60 থেকে 9 বিয়োগ করলে 51, এটা চিহ্ন বড় মানে সংখ্যা বড়, তা মাইনাস, তাহলে 51% হ্রাস। যদি 39 বলি, ওখানে বলেছে বৃদ্ধি বলেছে, তো প্লাস প্লাস প্লাস,
প্লাস প্লাসে প্লাস, তাই এখানে কত প্লাস হলো তাহলে 60 আর 9 কত 69, এই যে তখন উত্তর হবে 69% বৃদ্ধি, তাই তো? ঠিক আছে। দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 20% বৃদ্ধি পেলে পরিসীমা কত বাড়বে? তো দৈর্ঘ্য যখন যা বৃদ্ধি পাবে পরিসীমা তাই বাড়বে, তো ওটাই অ্যান্সার 20%। তো অপশন দেখো, অপশন এ হচ্ছে কারেক্ট। ঠিক আছে, দৈর্ঘ্য যে হারে বাড়বে কর্ণ সে হারেই বাড়বে, পরিসীমা সে হারেই বাড়বে, সবগুলো একই হারে বাড়বে। ঠিক আছে, আচ্ছা কি করে স্যার আমি বুঝছি যে স্যার একই হারে বাড়বে? এটা প্রশ্ন আসছে মাথায়? হ্যাঁ, শোনো মন দিয়ে, যখন আমি বলছি, শোনো ব্যাপারটা বোঝো, যখন আমি বলছি দৈর্ঘ্য, তো এর একক কি বলো তো? মিটার। প্রস্থ একক কি? মিটার, ঠিক কিনা? পরিসীমা একক কি? মিটার। কর্ণ একক কি? মিটার। যখন সবগুলো যখন একক একই, বৃদ্ধি একই হবে। কিন্তু যদি বলি ক্ষেত্রফল, একক কি বলো? মিটার স্কোয়ার, মানে দুবার আসছে না, তাই দুবার লিখছি। যে যেমন 20% বৃদ্ধি, তো +20 +20 প্লাস প্লাসে প্লাস 20 × 20/100। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না? যখন বলবে ক্ষেত্রফল তখন হবে এরকম নিয়ম, আর যদি এগুলো দৈর্ঘ্য প্রস্থ কর্ণ বলে তো যা আছে তাই থাকবে। বুঝা গেল ব্যাপারটা? নেক্সট ম্যাথটা যেটা কি লেখা আছে দেখো, বলেছে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু 30% হ্রাস পেলে পরিসীমা কত হ্রাস পাবে? তো দৈর্ঘ্য যে হারে বাড়বে কমবে, পরিসীমা সে হারেই বাড়বে কমবে, তো আনসার 30%। অপশন সি হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? ভেরি গুড। বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বেড়েছে 20%, তাহলে আমাকে বলছে যে তোমার বাহুটা কত বাড়বে, কত পার্সেন্ট বাড়বে। তো শোনো মন দিয়ে, ক্ষেত্রফল যখন বৃদ্ধি পেয়েছে, খুব ভালো করে বোঝো, কত পেয়েছে? 20% বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি করেছে তো, বৃদ্ধি পেয়েছে, তাই তো? তো 20% বৃদ্ধি মানে কি? এর মানে হচ্ছে যদি থাকে 100, হয়ে গেছে কত? 120, তাই তো নাকি? ছিল 100 বাহুটা, হয়ে গেছে কত? 120। এর মানে হচ্ছে যদি 0 কেটে দিই, 2 5 10, 2 6 12, ছিল 5, কত হয়ে গেছে? 6। এটা কিন্তু কি বলতো? ক্ষেত্রফল বলছে, কিন্তু এটা কিন্তু ক্ষেত্রফল। কিন্তু আমাকে বলছে বাহু কত বাড়বে। যদি ক্ষেত্রফল 5 হয় আর 6 হয়, এটা যদি ক্ষেত্রফল হয়, খুব ভালো করে বোঝো, এটা যদি ক্ষেত্রফল হয় তাহলে বলো তোমরা আমাকে বাহু কত হবে তাহলে? তাহলে √5 আর √6 নিশ্চয়ই, তাহলে তাই না? তো কতটা বৃদ্ধি পেয়েছে বলো, কতটা বৃদ্ধি পেয়েছে তাহলে? তাহলে √6 মাইনাস √5 এতটা বৃদ্ধি পেয়েছে। বুঝলে কি বুঝলে না? তাহলে √6 মাইনাস √5 বৃদ্ধি পেয়েছে, কত থেকে বৃদ্ধি পেয়েছে? √5 থেকে বৃদ্ধি পেয়েছে। তাহলে 100-তে কত বৃদ্ধি পাবে? ঠিক না বেঠিক? এবার দেখো অপশনস গুলো যে রয়েছে, কিন্তু কোথাও দশম নাই, মানে এরকম নাই, তাই তো? তাহলে কি করবে তাহলে? এই ভ্যালুটা আসবে 9.54% বৃদ্ধি। দেখো কি আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% হ্রাস পেলে বাহু কতটা হ্রাস পাবে, তাই তো? তো বোঝো ভালো করে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 20% কমেছে। তো 20% মানে কি? 20% মানে হচ্ছে যে ছিল মনে করো 100, হয়ে গেছে এখন কত? 80, 20% কমে গেছে। তো 0 0 কেটে দিলাম, তাহলে 2 5 10, 2 4 8, তাহলে ক্ষেত্রফল ছিল 5, হয়ে গেল 4। তাহলে ক্ষেত্রফল ছিল 5, হয়ে গেল 4। তাহলে বাহুটা কি কত বলো? বাহু ছিল √5, হয়ে গেছে √4। তো কতটা কমেছে? তাহলে √5 মাইনাস √4, তাহলে √5 মাইনাস √4 কমলো, কত থেকে কমলো বলো? এটা কমলো √5 থেকে কমলো, ইন্টু 100%। তাহলে দেখো √5 আছে, এটা মাইনাস কত? 2, আর এটা √5 ইন্টু 100%। তাহলে আনসার হয়ে গেল
10.56%। অপশন ডি হচ্ছে কারেক্ট। দেখো পড়ো, বলছে একটি বর্গক্ষেত্রের বাহু 8 সেন্টিমিটার বাড়ালে ক্ষেত্রফল 120 বর্গ সেমি বাড়ে। বর্গক্ষেত্রটির প্রাথমিক বাহু কত সেমি? শোনো, এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। এবার বলছে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রে কি করলাম, এক একটা বাহুকে 8 সেমি বৃদ্ধি করলাম। তা দেখতে এখন নিশ্চয়ই এমনি হয়ে গেল। যদি এটা এক্স ছিল তো এটা কত বলো, এক্স প্লাস 8। এটা এক্স ছিল তো এটা এক্স প্লাস 8, তাই তো? ভেরি গুড। এবার বলছে যে এই যে 8 সেমি করে বাড়িয়ে দিলাম, এতে যে আগের ক্ষেত্রফল যা ছিল তার থেকে 120 বৃদ্ধি পেয়েছে, তাই তো? তাহলে এখন বলো তো এর কত ক্ষেত্রফল? তাহলে এক্স প্লাস 8 এর স্কোয়ার আর এর কত, এক্স স্কোয়ার। এ দুটোর যে বিয়োগফল কত বলেছে, 120। তাহলে এক্স প্লাস 8 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 120। এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 120। ঠিক আছে। 2 8 কত, 16x প্লাস 8 8 64 সমান কত, 120। ক্লিয়ার না? ক্লিয়ার না? সবগুলো কেটে দাও নাকি, বলো কোথায় কাটবো? 8 দিয়ে কাটি। দেখো 8 দিয়ে কাটছি, 8 2 এ 16, 8 8 64, 8 কে 8 8 পাচ্ছে 40। তাহলে 2x প্লাস 8 সমান কত, 15। তাহলে 2x মানে কত, 15 থেকে 8 গেলে 7, x এর মান 7/2 মানে 3.5। তো দেখতে পাচ্ছ অপশন কিন্তু বি হচ্ছে কারেক্ট, 3.5 সেমি।